আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি শুরু করতে যাচ্ছি সেটি হলো সিএসএস। আপনারা যারা এইচটিএমএল এর টিউটোরিয়ালগুলো দেখেছেন, আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা সিএসএস টিউটোরিয়ালগুলো দেখা শুরু করুন, কারণ এইচটিএমএল ব্যতীত আপনি কখনোই সিএসএস দিয়ে কোনো কাজ করতে পারবেন না। সো আপনাকে যে বিষয়টি প্রথমে করতে হবে সেটি আগে এইচটিএমএল সম্পর্কে ধারণা রাখতে হবে, এরপরে আপনি সিএসএস এর এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন। তো সিএসএস পরিচিতির এই পর্বে আমরা জানবো সিএসএস কি, এরপরে সিএসএস ফাইল কিভাবে সেভ দিতে হয়, এরপরে সিএসএস কিভাবে ইউজ করব এইচটিএমএল এর সাথে। আমরা এখানে একটা বিষয় লিখেও দিতে পারি যে হাউ টু ইউজ সিএসএস উইথ এইচটিএমএল। তো যাই হোক, এই তিনটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখি, আমরা আমাদের প্রজেক্ট ফোল্ডার ওপেন করছি। খেয়াল করেন, আমরা এইচটিএমএল এ এই কাজগুলো করেছিলাম আমাদের এইচটিএমএল প্রজেক্টে। লাস্ট আমাদের ফর্ম নিয়ে আমরা কাজ করেছিলাম, রেডিও বাটন, এরপর চেক বাটন, এটা রিসেট বাটন, সাবমিট বাটন, এটা পাসওয়ার্ড, টেক্সট। তো যাই হোক, আমার আজকের আলোচনার বিষয় এটা না। আমাদের আজকের যে বিষয় সেটা সিএসএস। তো প্রথমেই যে বিষয়টা সেটা হলো সিএসএস কি। সিএসএস হলো ক্যাসকেডিং স্টাইল শিট। আপনারা লিখে নিতে পারেন ক্যাসকেডিং স্টাইল শিট। এরপরে কিভাবে সেভ দিব আমরা সিএসএস ফাইল। আমরা অনেকভাবে সিএসএস ফাইলকে সেভ দিতে পারি, তার ভিতরে উল্লেখযোগ্য একটা, আমরা প্রজেক্ট ফাইল এখানে আমরা টিউটোরিয়ালসের ভিতরে আমরা একটা নতুন প্রজেক্ট ফোল্ডার নিচ্ছি সিএসএস। যথারীতি এখানে আমাদের অবশ্যই ইন্ডেক্স বা একটা এইচটিএমএল ফাইল লাগবে। আমরা index.html নামে একটা ফাইল তৈরি করে নিচ্ছি। এরপরে আমাদের সিএসএস নামে একটা ফোল্ডার লাগবে। এর ভিতরে আমাদের আরেকটা, এই সিএসএস এর আন্ডারে আমরা সিএসএস, এটা হলো আমাদের প্রজেক্ট ফোল্ডার সিএসএস টিউটোরিয়াল এটা, আর এটা হলো আমাদের রিকোয়ারমেন্ট। আমরা এখানে সিএসএস এর যত ফাইল থাকবে সব এখানে রাখবো। লক্ষ্য রাখুন, নিউ টেক্সট ডকুমেন্ট। আমরা এই ফাইলটাকে সিএসএস এ কনভার্ট করতে পারবো। স্টাইল আমি নাম দিচ্ছি style.css, আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। খেয়াল করুন, এখানে একটা আইকন চেঞ্জ হয়ে গেল। এখন আমাদের যে কাজটা হবে, এই ইন্ডেক্স ফাইলের সাথে এই সিএসএস এর একটা লিঙ্ক করতে হবে। এরপরে আমরা এইখানে সিএসএস এ যা লিখব এই এইচটিএমএল এ সরাসরি তার ইফেক্ট পড়বে। এই বিষয়টা করার জন্য আমি এইটা একবার ব্রাউজার দিয়ে ওপেন করে দিচ্ছি। দেখুন এখানে ফাঁকা আছে। এরপরে আমাদের এই যে সিএসএস ফাইলটা আছে এইটা আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করছি। বাই ডিফল্ট এটা নোটপ্যাড দিয়ে ওপেন হবে, যেহেতু আমরা এটা নোটপ্যাড দিয়ে আগেই ডিফল্ট ওপেন করা আছে। তো আমি এটা ওপেন করে রাখছি সিএসএস। আমাদেরকে সেই সাথে index.html যে ফাইলটা আছে এইটাকেও আমাদেরকে নোটপ্যাড দিয়ে ওপেন করে রাখতে হবে। আমি নোটপ্যাড দিয়ে ওপেন করে রাখছি, খেয়াল করুন। এখন এই ইন্ডেক্সের সাথে আমাদেরকে এই সিএসএস এর একটা কি করতে হবে, লিঙ্ক করতে হবে। তো প্রথমে যেটা আমাদের করতে হবে, আমরা এখানে আপনারা বিষয়গুলো সাজিয়ে নেবেন। হেড, বডি, HTML, ক্লোজ। আমরা এখানে টাইটেল দিই নেই, টাইটেলটা দিয়ে দিই মাই সিএসএস প্রজেক্ট। আপনারা জানেন টাইটেলের কাজ কি। আমি ফন্টের ফরম্যাটটা চেঞ্জ করে নিচ্ছি, আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। প্যালাটিনো এটা করে নিচ্ছি, আরও একটু সাইজটা বড় করে নিচ্ছি, আমি 16 করে নিচ্ছি। খেয়াল করুন, মাই সিএসএস প্রজেক্ট। তো যাই হোক, আমরা সিএসএস এর সাথে যে লিঙ্কটা করব সেটা অবশ্যই আমাদেরকে হেডের ভিতরে করতে হবে। সেটার জন্য আমরা যেটা করব, দেখুন লিঙ্ক রিলেশন, আমাদের রিলেশন করতে হবে
স্টাইল শিট টাইপ দিতে হবে টেক্সট সিএসএস, এরপরে আপনি কোন ফাইলের সাথে লিঙ্ক করবেন সেটার একটা দিতে হবে। খেয়াল করুন আমরা এখানে যে জিনিসটা করব সেটা হলো আমরা কাজ করছি index.html এই ফাইলে, আর আমাদের লিঙ্ক হবে এই সিএসএস ফোল্ডারের ভিতরে যে style.css যে ফাইলটা আছে এইটার সাথে লিঙ্ক হবে। তো আমাদেরকে প্রথমেই সিএসএস ফোল্ডারটা দিতে হবে। যদি আপনারা একই সাথে ইন্ডেক্স এবং স্টাইল রাখেন তবে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সিএসএস দিতে হবে না। তো আমরা যেহেতু সিএসএস নিয়ে ফোল্ডারের ভিতরে দিয়েছি তো আমরা ফোল্ডারকে আগে কল করলাম, এরপরে style.css সেভ দিচ্ছি। তো এইটার সাথে একটা কি হয়ে গেল, এই সিএসএস এর সাথে এই এইচটিএমএল এর একটা লিঙ্ক হয়ে গেল। আমরা কিভাবে বুঝবো লিঙ্ক হয়ে গেল? খেয়াল করুন আমি style.css এই যে এখানে আমি ওপেন করেছি। তো এখন যদি আমি এখানে শুধু বডি যে ট্যাগটা আছে এটাকে কন্ট্রোলিংয়ের জন্য আমি শুধু লিখে দিলাম ব্যাকগ্রাউন্ড রেড, সেভ দিলাম। লক্ষ্য রাখুন আমি আমার ইন্ডেক্স ফাইলটাকে ওপেন করছি। খেয়াল করুন আমরা কিন্তু নর্মালি এই যে এটা দেখো, আমরা যদি এটাকে রিলোড দেই এটা কিন্তু রেড, ঠিক আছে। আমরা কিন্তু HTML এ কোনো রেড বা এ জাতীয় কোনো কিছু দেই নাই। যদি আমরা এটা এখানে ইউজ করতে পারতাম অথবা এখানেও এমবেডেড CSS ইউজ করতে পারতাম। তো এই হলো ব্যাপার, আমরা একটা CSS কিভাবে একটা পেজের সাথে লিঙ্ক হয় এটা আমি আপনাদেরকে এখন দেখালাম। এরপরে যে বিষয়ে আমরা 3টি টপিক নিয়ে, খেয়াল করুন আমি বলেছি CSS কি, কিভাবে CSS ফাইল সেভ করতে হয়। আপনারা নোটপ্যাড ডাইরেক্ট নোটপ্যাড যদি ওপেনও করেন বা নোটপ্যাড থেকে একটা নিউ ফাইল নেন, দিয়ে এরপর এটা যদি সেভ দেন, সেভ দিয়ে CSS ফাইল নামে সেভ দিলেন তাহলে ওটা CSS ফাইলই সেভ হবে। তো যাই হোক এই অনেকভাবেই CSS ফাইল তৈরি করা যায়। এরপরে দেখলেন কিভাবে CSS এর সাথে HTML এর একটা লিঙ্ক হয় বা HTML পেজের সাথে CSS এর একটা লিঙ্ক হয়, এটা দেখলেন। তো আমরা আরেকটি টপিক নিয়ে আমি আলোচনা করব, সেটা এখানে লেখা হয়নি, কাইন্ডস অফ CSS বা আপনি ব্যবহার বিধি কতভাবে ইউজ করতে পারেন তার একটা ধারণা দিয়ে দিচ্ছি। প্রথম হলো যেটা আমরা দেখলাম এইখানে এইটা একটা এক্সটার্নাল একটা CSS ফাইলকে আমরা কি করলাম পেজের সাথে লিঙ্ক করে HTML এর সাথে আমরা একটা লিঙ্ক করলাম, তারপরে আমরা এই CSS কোডের ভিতরে এইটা এখানে করলাম অ্যাপ্লাই করলাম। CSS এ আমরা এখানে যা লিখেছি সেটা আমরা আমাদের ব্রাউজারে কি পেয়েছি, আউটপুট পেয়েছি, এই যে এইটা। এখন এইটা যদি আমরা না করি আমরা এইভাবেও একটা কাজ করতে পারতাম। খেয়াল করুন এটাকে এমবেডেড CSS বলতে পারেন, স্টাইল এটা একটা ট্যাগ। এখন এর ভিতরে আপনি বডি ব্যাক আমি গ্রিন করে দিচ্ছি। লক্ষ্য রাখুন আমি কিন্তু এখানে কোনো ফাইলকে লিঙ্ক করি নাই। সো এই বিষয়টা আমরা আরেকবার দেখি, আমাদের ব্রাউজারই ওপেন করি ডাইরেক্ট এখানে। খেয়াল করুন, তো আশা করি বুঝতে পেরেছেন এটাকে আমরা বলবো হলো এমবেডেড CSS, যেটা আমরা পেজের ভিতরে ইউজ করতে পারবো। এরপরে আরেকটা বিষয়, আরেক CSS ইউজ করা যায়, আমরা এটা এইভাবেও রাখলাম না, এটা যেটা হলো ইনলাইন CSS, ঠিক আছে। তো আমরা এইখানে স্টাইল নামে একটা অপশন করে দিতে পারি ডাইরেক্ট ট্যাগের পরে। এই আমরা তো অ্যাট্রিবিউট বুঝি, যারা আমার টিউটোরিয়ালগুলো দেখেছেন তারা বুঝেন যে এটা অ্যাট্রিবিউট কি। তো এই স্টাইলটাকে আমরা কি করতে পারি, এখানে একটা অ্যাট্রিবিউট হিসেবে কল করতে পারি। তো আমরা এখানে একটা স্টাইলকে কল করলাম এবং এইখানে আমরা বলে দিলাম ব্যাকগ্রাউন্ড, আমি ব্লু দিচ্ছি এখন। খেয়াল করুন, তো আশা করি বুঝতে পেরেছেন, কোনো কঠিন বিষয় না, CSS খুবই মজার একটা বিষয়। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো CSS অনেক মজার একটা বিষয়, আমি সাজেস্ট করব আপনাদের যারা ওয়েব ডিজাইন শিখতে যাচ্ছেন তাদেরকে অবশ্যই CSS খুব ভালোভাবে জানতে হবে, এক কথায় এক্সপার্ট হতে হবে। যারা এক্সপার্ট আসলে তাদের কাজের কোনো অভাব হয় না, কিন্তু যারাই দুই নৌকায় পাও দেয়, হয়তো কেউ একজন
কিছু গ্রাফিক্স পারে, আবার আরেকজন দেখা যায় কি সামান্য কিছু ওয়েব ডিজাইনের কাজ পারে, আরেকজন কিছু সফটওয়্যার ডেভেলপের কাজ পারে। তো এই একজন মানুষই যখন সব কিছু জানতে যায় তখন একটু ঝামেলা হয়ে যায়। তারপরেও না জানাটা বা জানাটা খারাপ কিছু না, কিন্তু আমি সাজেস্ট করব আপনাদেরকে যে কোনো একটা বিষয়ে আপনারা কি হয়ে যান, এক্সপার্ট হয়ে যান। যদি একটা বিষয়ে এক্সপার্ট হতে পারেন অবশ্যই আপনার কাজের কোনো অভাব হবে না। তো যাই হোক, আমরা আজকে আর কথা বাড়াবো না। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন তিনটি স্টাইল, তিনভাবে আমরা সিএসএস ইউজ করতে পারি। একটা হলো এক্সটার্নাল সিএসএস ফাইল, একটা হলো এমবেডেড সিএসএস, আর একটা হলো ইনলাইন সিএসএস। তো এই যে ইনলাইন যে সিএসএস, এইটা আপনি যখন ইউজ করবেন তখন এইটা ইরর আসতে পারে। ইরর মিনস আপনার ওয়েবসাইট কাজ করবে, বাট এটা আপনার যখন কোডিং চেক করতে যাবে বায়ার, তখন আপনাকে এইটা অবশ্যই ইরর ধরবে। সো যেটা বেটার সেটা হলো এমবেডেড সিএসএসও নয়, আপনারা সব সময় লক্ষ্য রাখবেন এক্সটার্নাল সিএসএস ফাইলে একটা ফাইল তৈরি করে সেখানে আপনার যত কোড দিবেন এই বিষয়গুলো এখানে দিয়ে দিবেন। তো এই আশা করছি আপনারা এই বিষয়টা আমি শুধু দেখানোর জন্য দেখালাম, আপনারা এই বিষয়টা অ্যাভয়েড করে চলবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আমি পরবর্তী ক্লাসে আবার আপনাদের সাথে সিএসএ অন্য একটি টপিকস নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।